আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসায় থাকা মশলাগুলো দিয়ে, বেসিক মশলাগুলো দিয়ে সোনালী মুরগি রান্নার একটা রেসিপি। আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে দেখবেন মাংস রান্নায় কোনো গন্ধ থাকবে না এবং খেতেও অসাধারণ লাগবে। তো চলেন শুরু করা যাক রান্না। একটা সাদা কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি বা সয়াবিন তেল, তার মধ্যে সমস্ত গরম মশলা এবং একটা শুকনা মরিচ দিয়ে নিয়েছি। শুকনা মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্কিপ করলে চলবে না, ওটার আলাদা একটা ফ্লেভার বাহির হবে। এখানে 1.5 কাপ একদম মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা এখন আমি একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এটার সাথে আমি একটু লবণ মিশিয়ে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোয়ের থেকে একটু বেশি থাকবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধইনা গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে নিতে হবে 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে মরিচের গুঁড়া কম বেশি করে দিতে পারেন, কারণ মরিচের গুঁড়া তো সবাই সমান খায় না, কেউ ঝাল বেশি খায় কেউ কম খায়, সেই অনুসারে দিবেন। আর আমি এখানে পানি দিয়ে গুলিয়ে নিব মশলাটা। এতে করে হবে কি, বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে আর মশলাটাও পুড়ে যাবে না। মশলা পুড়ে গেলে কিন্তু কোনো খাবারই খেতে মজা লাগে না। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল রং ধারণ করছে। আমি এখানে আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে গন্ধটা না আসে। আদা এবং রসুনের মধ্যে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে, যদি ভালো করে এগুলো ভাজা না হয় বা ভুনা না হয় তাহলে কিন্তু সেই গন্ধটা থেকে যায় আর ভালো লাগে না। আদা রসুন ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু ঢেলে দেব এবং সাথে সাথে মিশিয়ে নেব আদা রসুন এবং পেঁয়াজের সাথে। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার ধারণ করেছে। আমি এর মধ্যে একটু পানি মিশিয়ে নেব। 1 মগ পানি দিয়ে পুরো মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষার মধ্যে বা ভুনার মধ্যে কিন্তু রান্নার অনেকাংশে স্বাদটা নির্ভর করে, তাই আপনারা চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিট এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে। আমি এখানে লবণ দিয়ে নিয়েছি 2 চা চামচের মতো। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন যদি আপনাদের কেউ লবণ কম বেশি খেয়ে থাকেন, বা এর থেকে একটু কমও দিতে পারেন। সোনালী মুরগিগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার সাথে কিন্তু আমি লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ধুয়েছি যাতে করে কোনো আষ্টে গন্ধ না থাকে। এখন আমি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল উঠেছে। আমি এখন মুরগিগুলো দিয়ে দিব এবং ভালো করে আস্তে জালে এটা অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 40 মিনিট ধরে এটা জাস্ট আমি ভুনবো। আপনারা কিন্তু এই মশলাটা ঢেকে কষাবেন না, এই মশলার সাথে মুরগিটা অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষাবেন, তাহলে দেখতে পারবেন পারফেক্ট একটা টেস্ট পাবেন। মুরগি রান্নার সময় যত আপনি নেড়ে নেড়ে কষাবেন মাংসটা মশলার সাথে, তত কিন্তু মুরগির মাংসের ভিতরে মশলাটা ঢুকবে এবং এটার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো একটু কম চাল দিয়ে, একদম ধিমা জাল দিয়ে এটা কিন্তু কষাইতে থাকবেন 40 মিনিটের মতো। যদি 40 মিনিটে না হয় 50 মিনিটের মতো, তাহলে দেখতে পারবেন যে এটার একটা অসাধারণ একটা টেস্ট এসেছে এবং অসাধারণ একটা ফ্লেভার বাহির হচ্ছে। সেটা আপনারা নিজেরাই রান্না করতে করতে ফিল করতে পারবেন। চুলাটা একদম অল্প আঁচ করে রেখেছি। এখানে একটা হাফ মগের থেকে একটু বেশি পানি নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে নেড়ে নিচ্ছি। এই দুধটা দিয়েই কিন্তু আজকে মুরগিটা আমি রান্না করব, এর মধ্যে আর কোনো পানি মিশাবো না। মানে যে পানির মধ্যে দুধটা মিশালাম ওটুকু দিয়েই কিন্তু এই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি 40 মিনিটের মধ্যে মুরগিটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে মুরগির। এ পর্যায়ে এসে আমি 1.5 কাপ যে দুধ মেক করে রাখছিলাম 1 চা চামচ দুধ দিয়ে, সেটা আমি এখানে ঢেলে দেব এবং 30 মিনিটের মতো অল্প আঁচে আমি এটা রান্না করে নেব। 30 মিনিট পরে দেখতে পাবেন যে একদম এটা কুকড হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠতেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মাংসটা ঢেকে দেব। 30 মিনিট পরে আবার ফিরে এলাম আরও 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদমই। এখন আমি জাস্ট কাঁচামরিচ 3টা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিটের মতো, একদম অল্প আছে। তারপর দেখতে পারবেন কত সুন্দর একটা কালার আসে এবং কাঁচামরিচের সুন্দর ফ্লেভার পুরো মাংসটাতে ছড়িয়ে যাবে এবং অসাধারণ একটা ফ্লেভার বাহির হবে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলে দেখব যে রান্নার কী অবস্থা। এই যে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, উপরে তেল ভাসছে এবং প্রপারলি কুকড হয়েছে। পারফেক্ট একটা মুরগির মাংস রান্না হয়ে গেছে, দেখতেও লোভনীয় লাগতেছে। এভাবে করে একবার অন্ততপক্ষে বাসায় রান্না করে দেখবেন, অসম্ভব ভালো লাগবে।
আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন না যে এত সিম্পল সব মশলা দিয়ে এত ইউনিক একটা মাংস রান্না হয়ে যাবে। আমার ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে এভাবে মুরগির মাংস রান্না করে দেখবেন এবং আমার কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার মুরগির মাংসর কষা রেসিপিটা। কিছুটা মাংস আমি একটা পাত্রে বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত অসাধারণ একটা কালার আসছে। যতটা দেখতে সুন্দর লাগতেছে ততটা কিন্তু খেতেও মজা হয়েছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন আশা রাখি।